আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে রেসিপিতে শেয়ার করব আমড়া ডিমের কোরমা। আমড়া ডিমের কোরমার নাম শুনলেই কিন্তু জিভে জল এসেছে। বাঙালি বলে কথা, খুবই অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আর আজকের রেসিপিতে আমি নারকেল ব্যবহার করব। নারকেল দিয়ে আমড়া ডিমের কোরমা রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয় এবং কালারটাও অনেক সুন্দর হয়। তো কথা না বাড়িয়ে চলুন দেখে এসে আমড়া ডিমের এই কোরমা রেসিপিটি। যেহেতু আমড়া ডিমের কোরমা রান্না করব, আমড়া ডিম তো লাগবে। এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং 5টা আমড়া খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে আমড়া এবং ডিমের গায়ে কিছুটা আমি দাগ কেটে নিয়েছি, ভিতরে যাতে মশলাটা খুব সুন্দরভাবে যায়। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিব। এর ভিতরে আমি ডিমটা দিয়ে একটু কালার করে ভেজে নিব। খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট 1 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। আর এই পর্যায়ে 1 চিমটি যদি লবণ দেন এবং হলুদ দেন, কালারটাও সুন্দর আসবে। আর লবণটা দেওয়ার ফলে কিন্তু ডিমটা আর গায়ে এভাবে ছিদ্র হয়ে বা এভাবে ফেটে গায়ে লাগবে না। তো এভাবে আমি জাস্ট 1 মিনিট সময় নিয়ে ভেজে নিব। আর আমার এই কড়াইটা কিন্তু নতুন ছিল, যে কারণে ডিমের গায়ে থেকে কিছুটা এখানে লেগে গিয়েছে। তো ডিমটা 1 মিনিট ভেজে উঠিয়ে নিব। এখন আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ এভাবে ছোট টুকরো করে নিয়ে সেটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব, খুব বেশি একটা কড়া করে ভাজবো না, জাস্ট একটু নরম হয়ে আসলে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে আমি একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। 3টা লবঙ্গ, 3টা দারুচিনি এবং কয়েক টুকরো লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গ সাথে এলাচ, 3টা এলাচ, 3টা লবঙ্গ আর কয়েক টুকরো দারুচিনি। সাথে আমি 1/2 টেবিল চামচ আদা এবং 2 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব। আমি এখানে যেহেতু অল্প পরিমাণ রান্না করছি, এই জন্য পরিমাপটা বলছি না। লবণটা দিয়ে দিলাম, সাথে 1/2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ মিশিয়ে তারপর আমি এখানে একটু আগে থেকে আমি নারকেলটাকে দুধ বের করে নিয়েছিলাম, সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো মশলাটা কষিয়ে আমি যে 5টা আমড়া দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অনেকেই কিন্তু প্রেসার কুকার বা রাইস কুকারে দিয়ে আগে থেকে আমড়াটা সিদ্ধ করে নেয়, সেক্ষেত্রে কিন্তু টকটা চলে যাবে। তো আমড়াতে কিছুটা টক মিষ্টি ঝাল এরকম হলে কিন্তু খেতে বেশি মজার হয়ে থাকে। তো এভাবে আমি 5 মিনিট মতো খুব ভালোভাবে রান্না করে নিলাম। আগে থেকে আমি প্রথমে একটু কষিয়ে নিয়েছি 2 মিনিট, আর পরে আমি 1/2 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে তারপর কিন্তু এটা কষিয়ে নিয়েছি, সেটা দেখানো হয় না। আবারও আমি নারকেলের দুধটা দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু আপনারা নারকেলের দুধটা গরম পানি দিয়ে চটকিয়ে তারপর বের করে নেবেন, দেখবেন যে খুব সহজে কিন্তু নারকেলের দুধটা বেরিয়ে আসে। তো কিছুটা আমি নারকেলের দুধ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মনে হচ্ছিল যে দুধটার পরিমাণ একটু কম আছে, তো আমি দেখি যে সিদ্ধ হতে কেমন সময় লাগে। যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, তো ভাবলাম যে না, এখানে যদি সিদ্ধ না হয় তো আবারও আমি বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম। আর চিনিটা আমি পরে অ্যাড করব, যেহেতু টক মিষ্টি অবশ্যই কিন্তু একটু মিষ্টি দিতে হবে, তা না হলে ভালো লাগবে না। তো 5 মিনিট রান্না করার পরে আমি ডিমটা দিয়ে দিলাম। আমড়াটা যেহেতু আমি অনেকটাই মানে কেটে নিয়েছি সাইড দিয়ে কয়েক টুকরো করে, এই জন্য কিন্তু খুব বেশি সময় লাগেনি সিদ্ধ হতে। 1 টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু চিনিটা অ্যাড করবেন, তাহলে কিন্তু খেতে মজা লাগবে, যেহেতু আমড়াটা টক থাকে এবং ঝালও দিয়েছি। এরপর যে একটু মিষ্টিটা অ্যাড করে দিবেন, আগে থেকে দিলে কিন্তু আমড়াটা সিদ্ধ হবে না, তাই শেষ পর্যায়ে এসে দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট লো আঁচে রান্না করে নিব। আপনাদের আমড়াটা যদি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। তো এই তো মাশাআল্লাহ করে 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে আর কালারটা কি সুন্দর হয়েছে। দেখেই কিন্তু এর প্রেমে পড়ে যাবেন, খাওয়ার কথা ভুলেই যাবেন। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। তো
তো আপনারা বাসায় কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন এই আমড়ার সিজনে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।